পাশে এটা হচ্ছে কিল্লি কাবাব, গরুর কলিজা দিয়ে কলিজা, এটা হচ্ছে গিয়ে আস্ত কোয়েলের চাপ। ঠিক আছে ভাই, বড়টা ভাই একটু ফ্যামিলি ডিমের চপ। আপনার এই ডিমের চপটা কত? ডিমের চপ এটা হচ্ছে 60 টাকা, এটা 80 টাকা। আর এই যে আপনার এই যে কোয়েলের চপটা এটাও 80 টাকা। ডিমের খুব স্পেশাল একটা অমলেট, 10টা ডিমের অমলেট, এটা থেকে আর বেটার কিছু হতে পারে না। অনেক মশলা দেওয়া, মশলার কালারটা দিতে কালারটা ইয়ে হয়ে গেছে, মশলার কালার দুই জায়গায় ট্রাই করি। গরুর কলিজা আমার খুব ভালো লাগে। গরুর কলিজা এটার মধ্যে আপনারা দেখছেন হয়তো ভিডিওতে, আগের ভিডিওগুলোতে সে একই রকমের মশলা দেওয়া হচ্ছে সবগুলোতে। পুরো ক্রিমের মতো নরম, মুখের মধ্যে গলে যাবে। খুব ভালো করে ম্যারিনেট করা, ম্যারিনেট করা। একটু ট্রাই করে কোয়েল পাখির চাপ জীবনও খাইনি, আজকেই প্রথম। কোনটা কোয়েল পাখির চাপ? কোয়েল পাখির চাপ খালি একটু তৈরি করে ভালো লাগে। চাপের মধ্যে মেইন জিনিস হচ্ছে মাংস। কোয়েল পাখির চাপ করে এমনিতে মাংস কম, মাংস স্বাভাবিক। ওইটা মাথায় দিয়ে নিতে হবে। একটা আলুর চপটা দেওয়া আছে, আলুর চপ এই যে আলুর চপ। চাপটা করার সময় আলুর চপটা সাথে দিয়ে দিচ্ছে আর কি। সবগুলোতে মশলা ইউজ করছে, যেটা আমার কাছে টেস্টটা খুবই চমৎকার করতে হবে। খুব ভালো সালাদা, খুব ভালো পেঁয়াজ নেই, খুবই দুঃখজনক। পেঁয়াজ ছাড়া সালাদ খেতে খেতে হয়ে গেল।
শওকত কাবাব সেকশন 10 ব্লক এ লেন 11 দোকান নম্বর 1 শওকত কাবাব গুগল ম্যাপসে খুঁজলেই পাওয়া যাবে ওটা নিয়ে আপনার কোনো আজকে কিসের অর্ডার দিচ্ছি? আমরা আজকে অর্ডার দিচ্ছি হচ্ছে গরুর চাপ হাফ, তারপর হচ্ছে গিয়ে আপনার মগজ আর হচ্ছে গিয়ে জালি কাবাব। আপনার গরুর চাপ এটা হচ্ছে গিয়ে আপনার জালি কাবাব প্রবাবলি, এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে গরুর মগজ 50 টাকা, আর এটা হচ্ছে গিয়ে আপনার গরুর চাপ হাফ, এটা হচ্ছে 140 টাকা। সালাদ আছে না? সালাদ আছে, সালাদের পেঁয়াজও আছে, চাইনিজ পেঁয়াজ সাদা সাদা, ঝাল আছে, যথেষ্ট ঝাল আছে। কি বলতে কোনটা ফেলেছি? সালাদ সালাদের টেস্ট না ভাই। জালি কাবাবটা খাই দেখি। বুঝলেন, জালি কাবাবটা আপনার ব্যাটারটা হচ্ছে গিয়ে এটা চিকেন ফ্রাইয়ের ব্যাটারের মতো, এটার কারণে খারাপ লাগতেছে না। এরকম জালি কাবাব কখনো খাওয়া হয়নি। আজকে আমাকে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল ভাই। আমি ঢাকার বাইরে, মিরপুরে ঢাকার বাইরে। পরোটাটা কেমন? আমার একটু ভারী, তেল অলমোস্ট নাই বললেই চলে। ব্রেডটা একটু খাই দেখি, ব্রেডের ভিতরটা দেখেন বাগান সামনে, আসলে এই যে ব্রেড মানে আমার হাতে গেলে ঠিক আছে। আমি ব্রেডটা এর আগে ট্রাই করছি, এবং ক্রিমের মতো, ভিতরটা পুরো ক্রিমের মতো, উপরটা খুবই ক্রিস্প। ব্রেডের সাথে অনেক মশলা টশলা মিশানো, কাবাবের মতো করে ভাজা। দেখি ভাই খাই নেই ভাই, একটা করে নেই। আস্তে আস্তে খেলে এরকম। আর আজকে টার্গেট কয়টা, মানে কয়টা টাকা যাওয়ার টার্গেট আজকে? 3টা মিনিমাম, যতগুলো হয় আল্লাহ কপালে যেটা রাখছে। খাইতে পারবে তো? এই জন্য গরুর চাপটা দেখি, গরুর চাপটা কোন করে, গরুর চাপটা যেটা করে মাংসটাকে একদম পুরো কিমার মতো করে তারপর মশলা টসলা মাখা এরকম পিস পিস করে করে ভাজা হয়। মাংসের টেস্ট, মশলার টেস্ট সবগুলোই একসাথে পাবেন, খুবই সামরিক। এবং মানে এখানে যে টানটা দিয়ে কোনো ইয়ে নেই, মাংসটা পুরো একদম কিমার মতো নয়। ভাই ওটা আসলে কি গরুর চাপ? ভিতরটা দেখেন, মশলা মাংস সব মিক্স করা, এদের টেস্টটা অনেক একদম 100-100। অবশ্য আমরা কিন্তু খাবার কোনো রেটিং দিই না, কারণ এক একজনের খাবারের টেস্ট এক এক রকম। তো এই জন্য আমরা কোনো খাবার কোনটা কেমন সেটা আপনারা নিজেরা খাওয়ার পরে বুঝতে পারবেন যে খাবারটা কেমন। ভাই আমি নাস্তা করি নাই, আর দেওয়া না। এটা হচ্ছে গিয়ে বাকরখানি। এটা কি মিষ্টিটা? মিষ্টিটা একটু মোটা হয়, ভিতরটা একটু পাউডার নরম হয়। নরমই তো আছে না? নরম গরমও আছে, তো বেশি কথা কিন্তু না, ভিতরটাও গরম। বাকরখানির ভিতরটা অনেক গরম না? আপনার এই বাকরখানিটা দুধ
এখন কি আপনার জন্য দুধ চা আনবো? পেটে অনেক জায়গা লাগবে। কালারটা ভাই অনেক সুন্দর। এটা চিনির কারণে এরকম একটা ক্যারামেলাইজ কালার চলে আসে। আর নিচেটাই এটা হচ্ছে কি আপনার শুকনা, এটা অনেকে দুধ দিয়ে খেজুর দিয়ে রান্না করে, এটাও মজা। আপনার এটা একটু পাতলাই হয়, সুন্দর টুকায় করে পিছনে ইয়ে লেগে থাকে। আর তো খাওয়ার পর পান যদি না খাই এবং না, আমাদের চাটা আবার খুব ফেমাস। সারাদিনের শেষ খাবারটা করতে ভালো। আচ্ছা